পর্যন্ত আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কবুল করেন না। আল্লাহ বলেন ফালাইয়াকুবালা মিনহু, আমি তাদের ওগুলা করে কবুল করব না। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের এই কোরআনুল কারীম দিয়ে সমাজ গঠন করতে হবে কি হবে না, কথা বলেন। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা। ঘরে যালে কি হবে? সংসদে যদি এক টাইম পাস হয়, যে 10 বছর হলে নামাজ পড়া ফরজ, যে এই আইনটি যদি সংসদের মধ্যে পাস হয়, আর কোন এই মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়তে না যায় 10 বছর বয়স হলে, তাকে ধরে নিয়ে রিমান্ডে দেওয়া হবে। কথা বলেন, মসজিদ ধরবে কি ধরবে না? মসজিদ, একটা মসজিদ এরকম 5টা মসজিদের জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা। একটা আইন যদি পাস হয় সংসদে, ইসলাম ছাড়া কোন আইন, অন্য পথ, অন্য মত এরা পার্লামেন্টে এরা পাস করবে না, কথা বলেন ঠিক কিনা। ইসলাম একমাত্র যদি সংসদে আসে, তাহলে অবশ্যই এই আইন পাস করবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পক্ষে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জানিয়ে রাখো, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইসলামের পথে না আসো, ইসলামটাকে যদি তোমরা কায়েম না করো, তাহলে তোমাদের নামাজ রোজা তো কবুল হবেই না, হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়াতে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। এই কোরআনুল কারীম কমপ্লিট কোড অফ লাইফ, এই পরিপূর্ণ জীবন বিধান কোরআনুল কারীম, এই পথে আমাদের চলতে হবে, কথা বলেন ঠিক কিনা। এই কোরআনের মধ্যে কোন সংশয় আছে, কোন ভুল আছে? কোন ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে পরিপূর্ণ করেছেন। কয়টি? কথা বলেন, কয়টি? দুটি জিনিস দিয়ে পরিপূর্ণ করেছেন। এক নম্বর আছে সিদক, সত্য কথা দিয়ে আল্লাহ এই কোরআনুল কারীমকে পরিপূর্ণ করেছেন। সত্য কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পরিপূর্ণ করেছেন। এতে কোনো মিথ্যার লেশ মাত্র আছে নাকি? কোরআনুল কারীমকে কেউ যদি বলে মিথ্যা কথা আছে, সংশোধন করতে হবে, সে হচ্ছে কি? কাফের। এই আমাদের দেশের মধ্যে অনেকে কিন্তু আছে, অনেক ব্যক্তি আছে, এটাকে সংশোধন করতে হবে। নাউযুবিল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটি আছে সত্য কথা, যত কথা আছে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য হিসাবে এখানে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। দুই নম্বরটা আছে আদলা, ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে কোন কি পক্ষপাতিত্ব আছে নাকি? কথা বলেন, পক্ষপাতিত্ব আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে কোরআনুল কারীমকে পরিপূর্ণ করেছেন। ওয়া তাম্মাত কালিমাতু
রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুটি জিনিস দিয়ে পরিপূর্ণ করেছি কুরআনুল কারীমকে, লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমার কথার কেউ একটি কথাও পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? একটি কথাও আল্লাহর কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এটা স্বীকৃতি দিচ্ছ এই কুরআনুল কারীম দুটি জিনিস দিয়ে পরিপূর্ণ করেছেন, সিদকা ওয়া আদলা, দুটি জিনিস দিয়ে ন্যায় এবং ইনসাফ দিয়ে, সত্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা স্বীকৃতি দিচ্ছ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বীকৃতির কথাগুলো আসমান থেকে শুনতেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ শুনতেছেন না? আল্লাহ বলেন ওয়া সামিউল আলিম, আল্লাহ শোনেন এবং জানেন। কথা বলেন ঠিক কি না? আপনার অন্তরের মধ্যে কি প্রশ্ন জাগতেছে আল্লাহ জানেন না? আল্লাহ বলেন আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর ভালো করে রাখেন। অতএব কি আপনার মনে প্রশ্ন জাগতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনারা এখানে স্বীকৃতি দিলেন যে কুরআনুল কারীমটা আছে সত্য, ন্যায়, ইনসাফ, তাহলে অবশ্যই কুরআনুল কারীমের দিকে আপনাদেরকে আসতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এটাকে স্বীকৃতি দাও, এটাকে যদি সত্য হিসাবে স্বীকৃতি দাও, ন্যায় ইনসাফ হিসাবে স্বীকৃতি দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই কুরআনুল কারীমটাকে স্বীকৃতি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্না হাযা সিরাতী, আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতী। কি বলছে? ওয়া আন্না হাযা সিরাতী, এই নিশ্চয় এই কুরআনুল কারীমের পথই হচ্ছে সরল সঠিক পথ। কথা বলেন ঠিক কি না? যদি সরল, কথা বলেন ঠিক কি না? সরল সঠিক পথ কি? এই কুরআনুল কারীমের পথ। যদি সরল সঠিক পথ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউহু, তাহলে তোমরা এই কুরআনুল কারীমের অনুসরণ করো। এই কুরআনুল কারীমের কি করো? অনুসরণ করো। এই কুরআনুল কারীম যদি সত্য হয়ে যায়, ন্যায় ইনসাফ ভিত্তিক হয়ে যায়, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করবে, তাই যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কুরআনুল কারীমের তোমরা অনুসরণ করো। যদি তোমরা অনুসরণ না করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা এই কুরআনুল কারীমের আইনকে বাদ দিয়ে অন্য পথ, অন্য মত অবলম্বন করো, ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, এই পথ থেকে যদি দূরে হয়ে যাও, সরিয়ে যাও, তাহলে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কি না? কি কিছুদিন আগে ছিন্ন ভিন্ন করে নাই? করেছে। আমরা এইরকম মাইকের মধ্যে কোনো কথা বলতে পারি নাই দীর্ঘ 16টি বছর যাবত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছিলাম, বিধায় আমাদেরকে নিষ্পেষিত করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় বড় যারা নেতা ছিল, তাদেরকে গুম খুন এবং রিমান্ড, ফাঁসির কাস্টে ঝুলে তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে যাওয়ার এক কারণে, একটাই কারণ, সেটা হচ্ছে কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কি করতে হবে? কোরআনের পথে আমাদের কি আসতে হবে। কোরআনের পথে আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। যদি আমরা কোরআনের পথে ফিরে আসি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এত কিছু শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের কথাগুলো কোট করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত, আমার কওম আমার এই কোরআনুল কারীমের কথা শুনতেছে না, কোরআনুল কারীমের কথা মানতেছে না, কোরআনের কথা আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নালিশ করে দিলেন। কি করে দিলেন? নালিশ করলেন, আমার কথা শুনতেছে না, আমার পথে আসতেছে না, আপনার কথা শুনতেছে না, আমার পথ অনুসরণ করতেছে না, তাহলে কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নং আয়াতের মধ্যে এই উদ্ধৃতি দিয়েছেন। যখন এই উদ্ধৃতি দিয়েছেন, এই 30 নং আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব সূরা ফুরকানের 77 নং আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআআকুম ফাকাদ কাজ্জাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, হে আমার দোস্ত, হে আমার প্রিয় হাবিব, তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আমার পথে যদি না আসে আমার কিছুই যায় আসে না। আল্লাহর পথে যদি আমরা মহিলা প্যান্ডেলে একটু এগিয়ে আসে, মা বোনেরা আপনাদের সমস্যা হচ্ছে, একটু এগিয়ে আসেন, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যদি আমার পথে না আসে, আমাকে যদি না ডাকে, আমার কিছু যায় আসে না। অতি শীঘ্রই তাদের উপরে আকস্মিক ভাবে আমি গজব নাজিল করে দিব। আল্লাহ পাক বললেন, তাদেরকে জানিয়ে দাও, ফাসাউফা, অতি শীঘ্রই তাদের উপর আকস্মিক গজব আমি নাজিল করে দিব। কথা বলেন ঠিক কি না? আমাদের উপর অনেক আজব গজব আসতেছে না? আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাহরিম আয়াত নম্বর 8, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা এতদিন যা করেছো তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই সূরা তাহরিমের 8 নং আয়াতের ব্যাখ্যা সূরা ফুরকানের ৭০ নং আয়াতে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এতদিন এত অন্য পথে ছিলেন, অন্য মত বাদ দিয়ে এই কোরআনুল কারীমের পথে আসো। যদি আসো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর কি করে দিবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যত গুনাহ করেছো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছো, সেই গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলছে নাকি? ইবাদত করে পরিবর্তন করে দিবে, সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহ হাসানা নেকি দিয়ে। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ পাক মহান ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের পথে, কোরআনের মতে ফিরে আসার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।